আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার খুব কাছের বন্ধুদের বহু বছর পর আপনার সঙ্গে দেখা হলো আর আপনার অনুভূতিটা কেমন ছিল? আপনার অনুভূতিটা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। এখন চলুন আমার অনুভূতিটা কেমন ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। অনুভূতিটা কেমন ছিল সেটা তো আপনাদেরকে জানাবই। তার আগে আপনাদেরকে বলে রাখি আমার কাছের বন্ধুদের সঙ্গে দেখা করার জন্যে আমি কাকে নিয়ে যাচ্ছি। আমার ছোট্ট সদস্যটাকেও। এদিকে আমার ছোট্ট সদস্যটা এই হনুমানটাকে দেখে খুব খুশি, আর আমিও ভীষণ খুশিতে ছিলাম আমার বন্ধুদের সাথে দেখা করার জন্য। সকাল সকাল মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এখন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। স্ক্রিনে আপনাদেরকে যে স্টেশনটা দেখাচ্ছি এটা শুধু একটা স্টেশন নয়, এটার সঙ্গে রয়েছে প্রচুর স্মৃতি আমার। ছোটবেলায় যখন মামার বাড়িতে আসতাম এই স্টেশনেই নামতে হতো, পান্ডুয়া। আমার স্মৃতিতে জড়িয়ে সেই সব কিছু। যখনই আমি স্টেশনে আসি আমি যেন কোথাও আমার মাকে খুঁজি। আজকের ভিডিওতে আমি নিজেকেই একটু বেশি দেখিয়েছি। আসলে আমি কতটা খুশিতে ছিলাম সেটা আপনারা আমার ফেস দেখেই হয়তো বুঝতে পারছেন। ট্রেনটায় বেশি ভিড় ছিল তাই ট্রেনের ভেতরে বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্যে যেখানে যাব সেই গন্তব্যে পৌঁছে গিয়েছি। আমার মিঠিমা এদিকে বায়না করে একটা মার্শমেলো কিনেছে, আর মার্শমেলোটা পেয়ে ভীষণ খুশি। আমি এতটাই এক্সাইটেড ছিলাম আমার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্যে, আমি ওদের সঙ্গে দেখা করার পরে কিন্তু কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আমার অনুভূতিটা ছিল ভীষণ সুন্দর, আর অনুভূতি মনে হয় ভাষায় প্রকাশ করা যায় না, যেটা হচ্ছে বুঝে নিতে হয়। তবে আমাকে দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কতটা হ্যাপি এবং এক্সাইটেড ছিলাম। ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটাও আমার কাছে খুব স্পেশাল। টাটা।